গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে সবাই মিলে একটু বেরুর ইচ্ছে হলো। যেমন ইচ্ছা তেমন কাজ হঠাৎ করেই ঠিক হয়ে গেল। তাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। স্টেশনে এসেও গেলাম। তারপর স্টেশনে ঢুকতে না ঢুকতেই 2 মিনিট পরেই চলে এলো আমাদের ট্রেনটা। ট্রেনে করে আমরা চলে গেলাম শ্রীরামপুর। আমি আগে কখনো শ্রীরামপুরের মার্কেটটা না ঘুরে দেখিনি। এবার গিয়ে তো অবাক। বড় মার্কেট বলতে আমরা ধর্মতলার মার্কেটেই চিনতাম, কিন্তু তোমরা বিশ্বাস করো, শ্রীরামপুরের মার্কেটটা না জাস্ট অসাধারণ। ফুটেই এত ভালো ভালো দোকান কল্পনা করা যাবে না। আমার বরমশাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছি, আর খাওয়া দাওয়ার জুত হবে না তা তো আর হয় না। সিলেদার্স থেকে আমার আর মেয়ের জুতোটা কিনে নিয়ে আমরা চলে এলাম রেস্টুরেন্টে। সিলেদার্সের ভিডিওটা না করা হয়নি। যাই হোক, এই যে তোমরা রুমটা দেখছো, এটা কিন্তু ওয়েটিং রুম। যতক্ষণ আমরা ওয়েট করি ততক্ষণ ডোডোকে আমি খাইয়ে নিই। ডোডোর খাবারটা আমি বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম। আমি ততক্ষণ ডোডোকে খাওয়াই, আর তোমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখে নাও। দীর্ঘ 50 মিনিট প্রতীক্ষার পর এলো আমাদের সিট নাম্বার। যাই হোক, বাপি তো মোটামুটি রেগেই গেছিল এতক্ষণ ধরে বসে থাকার পর। কিন্তু তোমরা বিশ্বাস করো, ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা এত ভালো ছিল না যে রাগটা না জল হয়ে গেল। তারপর খাবার দাবার তো এখানকার অসাধারণ ছিল। আমি ফুড ব্লগার নই, তাই খাবারের ডিটেলস রিভিউটা তোমাদের দিলাম না। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর ভেটকি গোল্ডেন ফ্রাই। যাই হোক, ভেটকি গোল্ডেন ফ্রাইটা দারুণ ছিল। খেতে গেছি, ঘুরতেও তো গেছি নাকি, একটু তো এদিক ওদিক যাবই। যাই হোক, একটু ঘোরাঘুরি কেনাকাটির পর ট্রেন ধরে সোজা চলে এলাম কালনাতে। স্টেশনে নেমে টোটো ধরে বাড়ি গিয়ে আমরা ততক্ষণ ফ্রেশ হই, আর তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করে দাও। তোমরা যতজন ভিউয়ার্স হচ্ছ সবাই কিন্তু সাবস্ক্রাইব করছো না। সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে থেকো। বাই।